আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের এই প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে আমরা জানব 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে কোন কোন সূরা থেকে তেলাওয়াত করা সুন্নাত। আমরা দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি। তো ফজর এবং জুহর নামাজের ফরজ যদি একা কেউ পড়েন তার জন্যে, এবং যদি জামাতে পড়েন তাহলে ইমাম সাহেবের জন্যে তিওয়ালে মুফাসসাল থেকে সূরাগুলো পড়া সুন্নাত। তিওয়ালে মুফাসসাল হচ্ছে সূরা হুজরাত থেকে বুরুজ পর্যন্ত। আবারও বলছি, সূরা হুজরাত থেকে বুরুজ পর্যন্ত ওই সূরাগুলিকে বলা হয় তিওয়ালে মুফাসসাল। ওই তিওয়ালে মুফাসসাল থেকে যে কোনো সূরা দিয়ে ফজরের নামাজ এবং জোহরের নামাজ পড়া সুন্নাত। তারপরে আসর এবং এশার নামাজ আওসাতি মুফাসসাল থেকে পড়া সুন্নাত। আওসাতি মুফাসসাল হচ্ছে সূরা বুরুজের পর থেকে লাম ইয়াকুন পর্যন্ত, অর্থাৎ লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু ওই সূরা পর্যন্ত যে সূরাগুলো রয়েছে, বুরুজ থেকে লাম ইয়াকুন পর্যন্ত ওই সূরার কোনো একটা সূরা দিয়ে বা ওই সূরাগুলোর মধ্য থেকে আংশিক সূরা দিয়েও পড়া যায়। তবে সবচেয়ে ভালো কোনো সূরা পরিপূর্ণরূপে তেলাওয়াত শেষ করা কোনো এক রাকাতের মধ্যে। তো আসর এবং এশার নামাজের মধ্যে আওসাতি মুফাসসাল থেকে তেলাওয়াত করা সুন্নাত। ইমাম সাহেব হলেও তার জন্য সুন্নাত, যদি মুনফরিদ বা একা নামাজ পড়েন তার জন্যও সেই হুকুম। তবে হতে পারে অনেকেই এমন রয়েছেন যিনি এতটা সূরা তার মুখস্থ নয়, তার জন্য ভিন্ন কথা। তাহলে আমরা জানলাম ফজর এবং জোহর ওই 2 ওয়াক্তে ইমাম কিংবা মুনফারিদ ব্যক্তি নামাজ পড়বার জন্য ফরজ নামাজের কেরাতের মধ্যে তিনি হুজরাত থেকে বুরুজ পর্যন্ত পড়বেন। আসর এবং এশার নামাজের মধ্যে তিনি পড়বেন বুরুজের পর থেকে লাম ইয়াকুন পর্যন্ত, যে কোনো সূরা থেকে বা সূরার কোনো অংশ। তারপরে মাগরিব নামাজের সময় ইমাম সাহেব অথবা যিনি একাই নামাজ পড়বেন তার জন্য সুন্নাত হচ্ছে লাম ইয়াকুনের পর থেকে সূরা নাস পর্যন্ত যে কোনো সূরা দিয়ে কেরাত করা। তো নামাজ ফরজ ইবাদত, নামাজকে আমরা সেভাবেই পড়ার চেষ্টা করব যেমনি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন বা আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ হে আমার উম্মতেরা, তোমরা নামাজ সেভাবেই আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছ। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, যেরকম রুকু সেজদা করেছেন, কিয়াম কুদ করেছেন বা যেরকম কেরাত পড়েছেন, সেভাবেই আমাদেরকে পড়া উচিত। এবং সেভাবেই পড়লে নামাজ কবুল হওয়ার আশা বেশি রাখা যায়। যদি আমাদের মুখস্থের মধ্যে এতটা সূরা না থাকে সেটা ভিন্ন কথা, তাহলে আমরা চেষ্টা করব যেন মুফাসসাল সূরাগুলো আমরা মুখস্থ করে নেই। মুফাসসাল 3 ভাগে বিভক্ত: তিওয়ালে মুফাসসাল, আওসাতি মুফাসসাল, কিসারে মুফাসসাল। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।